গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে? আর নির্দেশ লাঠিতে, আর নির্দেশ লাঠিতে, আর নির্দেশ লাঠিতে, আর নির্দেশ লাঠিতে। লাথি মারার সেই চিত্র আপনাদেরকে ট্রাইব টিভি বাংলার মাধ্যমে তুলে ধরছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবা ডিআই অফিসে তুমুল উত্তেজনা। পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তারপর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া দেবী, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। কেয়া দেবী, এই যে চাকরিহারা স্কুল শিক্ষকদের উপরে যে লাঠি চার্জ হচ্ছে, পুলিশ লাঠি মারছে, কি বলবেন এই বিষয়ে? বলতে পারি ধিক্কার। মানে পশ্চিমবঙ্গ আজকে পুলিশি বর্বরতার এবং নির্মমতার এক নতুন ছবি দেখলো। এবং সব থেকে বড় কথা, এই পুলিশ মন্ত্রী দুদিন আগে ইডেন গার্ডেন্স এই নেতাজি ইন্ডোরে বলেছিলেন না যে তিনি সহমর্মী, তিনি তাদের সমব্যথী। কোথায় গেল সহমর্মিতা, সমব্যথিতার রূপ? আসল রূপটা হচ্ছে এটাই যে চাকরিহারা, চাকরি খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যখন রাস্তায় অসহায় হাহাকার করছে, তাদের উপর লাঠি পেটা করা হচ্ছে। আমি ওই পুলিশকে জিজ্ঞেস করতে চাই যে পুলিশ আজকে লাঠি পেটা করে ওই অসহায় শিক্ষকদের হাত পা ভেঙে দিয়েছে, তাদের মানে আহত করেছে, সেই বাড়িতে গিয়ে তার ছেলে মেয়ের সামনে মুখ দেখাতে পারবে? যদি ছেলে মেয়ে বলে বাবা ওই টিচারটা তো আমার অঙ্কের টিচার ছিল, ওই টিচার আমার বাংলার স্যার ছিলেন, ওই ম্যাডাম আমার ইংরেজি পড়াতেন, খুব ভালো, আমাদের ভালোবাসেন, মুখ দেখাতে পারবে? পুলিশ এই বর্বরতার তাদের কোনো ক্ষমা নেই, এবং সবার মাথার উপর বসে আছেন যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তারও কোনো ক্ষমা নেই। কেয়া দেবী, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে গতকালকে জঙ্গিপুরে ওয়াকফ বিল নিয়ে পুলিশ যেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করলো, যে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, পুলিশের গাড়িতে লাঠি চার্জ করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই। কিন্তু আজকে এই শিক্ষক, এই চাকরিহারা শিক্ষকদের উপরে লাঠি চার্জ প্লাস এই যে লাঠি মারার এই চিত্র, এক্ষেত্রে কি বলবেন আপনি? একটা বাংলায় কথা ছিল, সেটাকে একটু ঘুরিয়ে বলছি, দুষ্টের উপর দমন এবং শিষ্টের পালন। তা নয়, এখানে দুষ্টের পালন এবং শিষ্টের দমন করা হচ্ছে। গতকাল এই একই পুলিশ চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, যারা পুলিশের উপর পাথর ছুঁড়েছে তাদের উপরে, কারণ তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ভোট ব্যাংক, দুধেল গাই ভোট ব্যাংক। এবং আজকে যারা হচ্ছে চাকরি হারিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ফলে চাকরি হারিয়েছে, তাদের উপর এরকম অত্যাচার, অর্থাৎ নরমের উপর গরম, এটাই হচ্ছে এই সরকারের একমাত্র মন্ত্র। ধিক্কার জানানোর ভাষা আমি হারিয়ে ফেলছি। অনেক অনেক ধন্যবাদ কেয়া দেবী আপনাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবা ডিআই অফিসে তুমুল উত্তেজনা। পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তারপর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এছাড়া পুলিশের লাঠি মারার অভিযোগও ওঠে শিক্ষকদের ওপরে। ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে। ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেন বলে অভিযোগ। আমাদের আরো একবার জানিয়ে রাখি, চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবায় ডিআই অফিসে তুমুল উত্তেজনা। পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তারপর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। ডিআই অফিসের ভেতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে। ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থ হয়ে পড়েন, এমনটাই কিন্তু সূত্রের খবর। পরে পুলিশ বিক্ষোভকারীদের শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেন বলেও অভিযোগ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। অম্বিকেশ বাবু, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে চাকরিহারা শিক্ষকদের উপরে এই যে পুলিশে লাঠি মারছে, লাঠি দিয়ে লাঠি চার্জ করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখন যে সরকার আমাদের রাজ্যে রয়েছেন 2011 সাল থেকে টানা রয়েছেন, যার মুখ্যমন্ত্রী তথা মুখ্য প্রশাসক আর কি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা বলবেন সবাইকে সেটা মেনে চলতে হবে। তিনি চুরি দুর্নীতি করলেও
তাকে মেনে চলতে হবে, এটাই এই সময়কালে এই রাজ্যে দস্তুর। তো তিনি গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বলেছেন চাকরিহারাদেরকে উদ্দেশ্য করে, এটা যখন চাকরিহারারা তাদের জীবন যন্ত্রণা থেকে মেনে নিতে পারছেন না, অপমানের কারণে মেনে নিতে পারছেন না, সম্মানহানির কারণে মেনে নিতে পারছেন না, তখন গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী তারা বিক্ষোভ সমাবেশ করছেন, তখন মমতা ব্যানার্জির পুলিশ তো সহ্য করবেই না। এবং সে কারণেই তারা এই দমন পীড়ন নীতি নিয়েছে। এবং সেই দমন পীড়ন নীতি নিতে গিয়ে যারা এই বিক্ষোভ দেখাচ্ছে, এর আগেও আমরা দেখেছি যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা যখন রাস্তার আন্দোলন করছিল তখন কিন্তু পুলিশ তাদের কোন রকম সহযোগিতা করেনি। রাতের আঁধারে চুটের মুঠি ধরে যারা অবস্থান করছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, তাদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রেখেছিল। এইসব বহু ঘটনা আমরা জানি। যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছে বিকাশ ভবনে, তখন লাঠিপেটা করা হয়েছে। এবং এইখান থেকে যেটা অত্যন্ত স্পষ্ট যে রাজ্যের যে সরকারে যিনি আছেন তিনি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার হিসেবে বিবেচিত হচ্ছেন ঠিকই, কিন্তু তিনি যে কায়দায় সরকার পরিচালনা করছেন এটা একটা ফ্যাসিবাদী কায়দা, এটা একটা স্বৈরতান্ত্রিক কায়দা। এই কায়দার জন্যই আজকে অবস্থা। এবং এই কায়দাটা এসেছে তার একটাই কারণ যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি যবে থেকেই রাজ্য প্রশাসনের মাথায় বসেছেন তবে থেকে দুর্নীতি দুষ্কৃতিরাজকে তিনি সারা রাজ্যে কায়েম করেছেন। ফলশ্রুতিতে দুর্নীতি দুষ্কৃতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পরিবেশে স্বচ্ছতার মাধ্যমে শিক্ষক নির্বাচনী বলুন, শিক্ষক নিয়োগী বলুন বা অন্য কোনো বিষয় বলুন, এটা হওয়ার কোনো জায়গা নেই। আর সেই জন্য যখন মানুষ ক্ষুব্ধ হচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তখন তাদের উপরে দমনপীড়ন নেমে আসছে, পুলিশি লাঠিচার্জ নেমে আসছে। এই ধন্যবাদ অম্বিকেশ বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবার ডিআই অফিসে তুমুল উত্তেজনা।